আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিছুদিন আগে আমাদের বাসার সবারই জল বসন্ত হয়েছিল। আমার মেয়ের মুখে দাগ পড়ে গেছে, তাই ওর মুখে দাগ ওঠানোর জন্য অনেকের পরামর্শে এই যে টক দই, হলুদ আর মধু এই তিনটা মিক্সড করে দিব। তো অনেকেই বলছে এটা দিলে মুখের দাগ চলে যায়, যদিও বাচ্চা মানুষ এমনি চলে যাবে বয়সের সাথে সাথে। তারপরও মায়ের মন, একটু এগুলো মেখে দেখব যায় কি না ওর মুখের দাগগুলো। তো এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নিব। এই যে দেখুন, এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন ওর মুখে লাগিয়ে দেব, যদিও এই বিষয়টা ওর ভালো লাগবে না, তারপরও ওকে বুঝিয়ে শুনিয়ে দিব। এই যে ছোট ছোট দাগ পড়ে গেছে মুখের পাশে, এই জন্যই চাইছি যে এটা দিতে। তো এইভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম এবং ওর গায়ে একটা কাপড় পেঁচিয়ে এই যে মুখে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে সমস্ত মুখে দিয়ে দেব এবং আধা ঘন্টার মতো রাখবো, তারপর ওকে গোসল করিয়ে দেব। তো যাদের জল বসন্ত হয় অথবা মুখে কালো দাগ থাকে তারা এটা ট্রাই করতে পারেন, এটা খুব ভালো কাজ হয় বলে মনে হয়। আমি এর আগেও একবার দিয়েছি, আজকে দ্বিতীয়বার। তো এই ওরা হাতে পায়ে যেখানে যেখানে হয়েছে, মানে সমস্ত হাতে পায়ে আমি দিয়ে দিব যাতে দাগটা চলে যায়। বড়দের ক্ষেত্রে দাগ যেতে একটু সময় লাগলেও বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুতই দাগটা চলে যায়। তারপরও আমি এগুলো মেখে দিচ্ছি। এটা তো একটা প্রাকৃতিক টনিক আর কি, তো দেয়া যেতে পারে। তো এভাবে ওর হাতে পায়ে মেখে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে আমি ধুয়ে ফেলবো, মানে গোসল করিয়ে দিব ওকে। এই রিভিউটা আমি অনেকটাই দেখেছি, অনেক জায়গায় শুনেছি অনেকের কাছেই যে এই জিনিসটা ভালো কাজ করে। যাদের মুখে কালো দাগ আছে অথবা মুখটা ফ্রেশ করতে চান তারা এটা দিতে পারেন। এই যে আধা ঘন্টা পরে ওকে গোসল করিয়ে একটু ফ্রেশ করে দিলাম। ও একটু ব্যালকনিতে এসে ফুল নিয়ে একটু নাড়াচাড়া করছে, মাথায় কাছে একটা ফুল দিল। এখন ওর জন্য একটু নাস্তা তৈরি করেছি। এই যে আমরা আসলে একটু বাইরে যাব, তো প্রথমে নুডলস খেয়ে বাইরে আসলাম, এখন একটু সিঙ্গারা খাচ্ছি। বাইরে ছোট ছোট সিঙ্গারাগুলো কিন্তু খেতে বেশ মজা। এরপরে বাইরে এই যে দেখুন, এখানে একটা ছোট মেলার মতো আয়োজন করেছে। এখানে মাটির অনেক জিনিস বিক্রি হচ্ছিল, আমরা দেখছিলাম কি কি কেনা যায়। আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছিল এখানে এইগুলো দেখে, ও কয়েকটা নিয়েছে এখান থেকে। তো আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি জিনিস আছে এখানে। মাটির দিয়ে তৈরি করা জিনিসগুলো কিন্তু, এই শোপিসগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে মাটির লক্ষ্মীর ভাণ্ডার যাকে বলে বা ব্যাংক, সেটা আছে। মাঝে মাঝে বাইরে ঘুরতে যেতে হয়, এতে মন ভালো লাগে, বাচ্চারা একটু শান্তি পায়। ওরা অনেক যখন দুষ্টামি করে তখন আমার কাছে মনে হয় বাইরে ঘুরতে গেলে একটু শান্ত হয়ে যায়। তো আমরা সবাই মিলে বাইরে ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়াটা আমার কাছে বেশ মজার, বাচ্চারাও পছন্দ করে, আমারও ভালো লাগে, মাইন্ড ফ্রেশ থাকে। এভাবেই কাটলো আজকে আমাদের দিনটা। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।